ওই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার একটু চেষ্টা করলাম ডেলি ব্লগ দেওয়ার। তো যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, কারণ দেখো সবটা তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, হয়ে ওঠে না আর কি, অনেক ব্যাপার থাকে। তো যেটুকুনি পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট টাইম আরও আরও বেশি করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার ডেলি ব্লগে কিন্তু তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, দেখো আমি কিন্তু আবার হচ্ছে গিয়ে মশলা কোল্ড ড্রিঙ্কস বানাবো। আমার মা এসছে, তাই আমার মাকে একটু খাওয়াবো ভাবলাম, তাই জন্য কিন্তু আমি বানানো স্টার্ট করে দিয়েছি। এখানে কিন্তু আমি মশলাটা ঢেলে নিচ্ছি আর লেবু স্লাইস করে কেটে নিয়েছি। এরপর কিন্তু দেন আমি কোল্ড ড্রিঙ্কসটা এর মধ্যে এক একে দিয়ে দেবো। তো দোকান থেকে আমি গিয়ে নিয়ে আসলাম এইমাত্র। তো যাই হোক, আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি মশলাগুলো মানে জলজিরাগুলো কাটার। এরপরে তোমরা দেখতে পাবে আমি এক এক করে কী করে বানাই। এটা কিন্তু তোমরা চাইলে যে কোনো জলজিরার প্যাকেট, জলজিরা তো বাজারে অনেক রকমের আছে, তোমাদের যেটা ইচ্ছা হবে সেটাই আনবে। কিন্তু পরিমাণটা আমার আজকে বেশি দেওয়া হয়ে গেছে আজকে জলজিরাটা। তোমরা কিন্তু পরিমাণটা যদি ঠিকঠাক দাও তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। আর বেশি দিয়েছি তাও কিন্তু অনেকটাই বেটার লেগেছে, খুব ভালো লেগেছে। আর যে লেবুটা আমি দিয়েছি না, আজকে লেবুতে একটু অতটা রস ছিল না, এই কারণে কিন্তু দেখতে পেয়েছো তোমরা, এই কারণে কিন্তু পারফেক্ট স্বাদটা যেটা খুব সুন্দর, অতটা ভালো না হলেও কিন্তু অনেকটাই বেটার লেগেছে খেতে। আমার কিন্তু দারুণ লাগে। তো আমার মাকেও আমি খাইছি, আমার মায়েরও খুব ভালো লেগেছে। সেই রিয়াকশানটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, বললাম না ওই যে সবটা ক্যামেরা করে ওঠা সম্ভব না। আর আমি কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি বানানোটা। আর এই দেখো এইভাবে কিন্তু গ্যাজে উঠে গেছে পুরো, মানে কোল্ড ড্রিঙ্কসটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ কিন্তু লাগে। শুধু কোল্ড ড্রিঙ্কসের থেকে তোমরা এইভাবে পারলে খেয়ে দেখবে। আর অনেকেই হয়তো খাও, আর যারা খাওনি তারা কিন্তু ট্রাই করো, দেখো অনেক কিন্তু টেস্টি। আমাকে কিন্তু দেখে মনে হচ্ছে যে আমার একটু শরীরটা খারাপ। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, আমার কিন্তু একটু শরীরটা খারাপ। তোমরা সকলেই জানো যে আমার ঠান্ডা লেগেছে, তাও কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস একটু ট্রাই করব। তো যাই হোক, এই ঠান্ডাটা কিন্তু হচ্ছে গিয়ে ভেতরেই থাকে, একদমই বোঝা যায় না, কিন্তু ভেতরে হয়তো শরীরটা একটু খারাপ করে দেয়। তো আমি না কোল্ড ড্রিঙ্কসটা খুব ভালোবাসি, এই জিনিসটা আমি না না খেয়ে পারি না। আমি কিন্তু এটা খাওয়ার পরে গরম জল খেয়ে নিয়েছি যাতে আমার প্রবলেম না হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাকে একটু রুগী রুগী লাগছে, একটু শরীরটা খারাপ আছে, হাত পা একটু যন্ত্রণা করছিল কদিন ধরে, সেই কারণে। আর যেই কারণটা তোমাদেরকে বলছিলাম যে কুকুরটার খুব শরীর খারাপ, এই যে কুকুরটা কিন্তু প্লাস্টিক খেয়ে ফেলেছে, আর সেটার জন্যই কিন্তু তার প্রবলেম হচ্ছিল। তারপরে কিন্তু অবশেষে কুকুরটা কিন্তু প্লাস্টিকটা বার করেছে আর কি। একটা গোটা প্লাস্টিক খেয়ে ফেলেছে। প্লাস্টিক খেলে তো আর হজম করা সম্ভব না, সেটা কিন্তু হজম করা যায় না। প্লাস্টিক কিন্তু মাটির তলায় থাকলেও সেটা কিন্তু একই রকম থাকে। তো সেই কারণেই কুকুরটার খুব অসুস্থতা বোধ হচ্ছিল, এই কারণে অনেকটা ছটপট করছিল আর কি। তো যাই হোক, অবশেষে কিন্তু বেরিয়ে গেছে প্লাস্টিকগুলো, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। তাহলে কিন্তু ওর আর অসুবিধা হবে না। অনেকটাই কষ্ট পাচ্ছিল কুকুরটা। তারপরে দিন কিন্তু আমি একটু ঘরে চলে আসলাম। এখানে কিন্তু হচ্ছে গিয়ে আমি আর আমার দিদি মিলে একটা কার্পেটে আমরা একটু কাপড় লাগাবো, মানে কার্পেটের নিচে যেটা থাকে না, ওই কাপড়টা একটু ছিঁড়ে গেছে। ভাবলাম যে নিজেরা দুজনা বসে ধরে জিনিসটা করে নিই, অনেক দিন ধরেই ভাবছিলাম করব। তো এখানে দেখো আমরা কিন্তু সেটা করা স্টার্ট করে দিয়েছি। তো আমি একটু ক্যামেরা করছি, আমার দিদি বলছে এই আমাকে ক্যামেরা করিস না, আমাকে ভালো লাগছে না। তাই আমি আবার একটু ভালো করে ধরলাম যে না তোকে ভালো লাগছে। আর ও জনগণ মনোহতির মতন বসেছিল, আমার খুব হাসি পাচ্ছিলো। আমি বললাম না রে তোকে ভালো লাগছে। তো যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো টাটা, বাবাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। বাই বাই।